প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে মোস্ট ইউজফুল স্ট্রাকচার ফর রাইডিং অ্যান্ড স্পিকিং ইন ইংলিশ পার্ট 2। গত পর্বে আমি আপনাদেরকে মোস্ট ইউজফুল স্ট্রাকচার ফর রাইডিং অ্যান্ড স্পিকিং ইন ইংলিশ পার্ট 1 লেসনটি প্র্যাকটিস করেছিলাম। আপনারা যারা পূর্ববর্তী লেসনটি মিস করেছেন, বিশেষ করে পার্ট 1 লেসনটি যারা মিস করেছেন, আপনারা অবশ্যই পার্ট 1 লেসনটি দেখে নেবেন, কারণ এটি ধারাবাহিক লেসন। আপনারা যদি নিয়মিত এই লেসনগুলি আপনি নিয়মিত চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনাদের স্পোকেন ইংলিশ এবং ফ্রেন্ড স্কিল ডেভেলপ করতে পারবেন। লক্ষ্য করুন, মোস্ট ইউজফুল গ্রামাটিক্যাল সেন্টেন্স ফর রাইডিং অ্যান্ড স্পিকিং ইন ইংলিশ, অর্থাৎ দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলে একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল সেন্টেন্স। লক্ষ্য করুন, যেমন প্রিয়তমা, আর কিভাবে আমি তোমায় বুঝাবো। প্রিয়তমা, আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো। যেমন বন্ধু, আর কিভাবে আমি তোমাকে সাহায্য করব। আর কিভাবে আমি লোকটির পাশে দাঁড়াবো। আর কিভাবে আমরা তাদের বোঝাবো। আর কিভাবে আমি আপনাকে সন্তুষ্ট করব। যেমন আর কিভাবে আমি সম্পর্কটি চালিয়ে যাব। আর কিভাবে আমি তাকে পছন্দ করব। আর কিভাবে আমি এ বাড়িতে বসবাস করব। আর কিভাবে আমি আমার ওয়াদা রক্ষা করব। আপনি আর কিভাবে দিয়ে আপনি ইংরেজিতে কীভাবে, বিশেষ করে স্পোকেন ইংলিশে এবং ফ্রেন্ড বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন, আর কিভাবে অর্থে আপনি যে স্ট্রাকচারটি হবে, স্ট্রাকচার হচ্ছে প্রথমে হাউ এলস। আমরা জানি যে আর কিভাবে মিনস হচ্ছে ইংরেজিতে হাউ এলস, প্লাস আপনি শ্যাল শব্দ, আপনি শ্যাল ভার্বটি ব্যবহার করবেন, প্লাস সাবজেক্ট আই, ইউ, হি, শি, দেয়। আপনি যে কোনো সাবজেক্ট এখানে ব্যবহার করতে পারবেন। বিশেষ করে এখানে আই বেশি ব্যবহৃত হয়, তবে আপনি যে কোনো সাবজেক্ট চাইলে ব্যবহার করতে পারবেন। সো আর কীভাবে অর্থে আপনি প্রথমে হাউ এলস প্লাস শ্যাল প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের এক নং রূপ, প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নের চিহ্ন। আপনি এই স্ট্রাকচারটি ব্যবহার করার মাধ্যমে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। লক্ষণ প্রথম যে বাক্যটি, যেমন প্রিয়তমা, আর কিভাবে আমি তোমায় বোঝাবো। আপনি এই স্ট্রাকচারটি ব্যবহার করার মাধ্যমে কীভাবে আপনি এই ধরনের বাক্য তৈরি করবেন। লক্ষণ যেমন প্রিয়তমা, আর কিভাবে আমি তোমায় বোঝাবো। সো প্রিয়তমা হচ্ছে ডার্লিং, এই যে স্ট্রাকচার লক্ষ্য করুন, হাউ এলস, আর কিভাবে, স্ট্রাকচার হচ্ছে শ্যাল, তারপর সাবজেক্ট হচ্ছে আমি, আই, তারপর প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, সো মেক ইউ আন্ডারস্ট্যান্ড। সো পূর্বাক্যটি হচ্ছে ডার্লিং, হাউ এলস শ্যাল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। প্রিয়তমা, আমি আর কিভাবে তোমায় বোঝাবো। পরের যে বাক্যটি ফলো করুন, যেমন প্রিয়তমা, আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো। সো প্রিয়তমা হচ্ছে ডার্লিং, তারপর স্ট্রাকচার হচ্ছে হাউ এলস, আর কিভাবে শ্যাল, তারপর সাবজেক্ট হচ্ছে আই, এখানে ভার্ব হচ্ছে ভালোবাসা, সো এটি প্রেজেন্ট হচ্ছে লাভ। সো ডার্লিং, হাউ এলস শ্যাল আই লাভ ইউ, হচ্ছে অবজেক্ট। ডার্লিং, হাউ এলস শ্যাল আই লাভ ইউ। প্রিয়তমা, আর কীভাবে আমি তোমায় ভালোবাসবো। পরের যে বাক্যগুলি ফলো করুন, যেমন বন্ধু, আর কীভাবে আমি তোমাকে সাহায্য করব, বা বন্ধু, আর কীভাবে আমি তোমায় সাহায্য করব। বন্ধু হচ্ছে ফ্রেন্ড, প্রথমে হচ্ছে আপনি, আর কীভাবে হচ্ছে হাউ এলস, তারপর রুল যে শ্যাল, তারপর সাবজেক্ট হচ্ছে আমি, আই, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাহায্য হচ্ছে হেল্প, তারপর অবজেক্ট হচ্ছে ইউ, শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। সো পূর্বাক্যটি হচ্ছে ফ্রেন্ড, হাউ এলস শ্যাল আই হেল্প ইউ। বন্ধু, আর কীভাবে আমি তোমাকে সাহায্য করব, বা বন্ধু, আর কীভাবে আমি তোমায় সাহায্য করব। পরে বাক্যগুলি ফলো করুন, আর কিভাবে আমি লোকটির পাশে দাঁড়াবো। এটি যেহেতু ইন্টারভিউ সেন্টেন্স, আমরা অবশ্যই বাক্যের শেষ সর্বদা আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। আর কিভাবে আমি লোকটির পাশে দাঁড়াবো। সো আর কীভাবে হচ্ছে হাউ এলস, রুল যে হচ্ছে শ্যাল, তারপর সাবজেক্ট হচ্ছে আমি, আই, পাশে দাঁড়ানো হচ্ছে স্ট্যান্ড বাই, অবজেক্ট হচ্ছে দ্য ম্যান, শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। সো হাউ এলস শ্যাল আই স্ট্যান্ড বাই দ্য ম্যান, আর কিভাবে আমি লোকটির পাশে দাঁড়াবো। দেন পরের যে বাক্যটি ফলো করুন, আর কিভাবে আমরা তাদের বোঝাবো। সো প্রথমে হচ্ছে আপনি, আর কীভাবে হচ্ছে হাউ এলস, তারপর রুল যে শ্যাল,
তারপর হচ্ছে আমরা, সাবজেক্ট এখানে আমরা, সো উই। হাউ এলস শ্যাল উই মেক দ্যাম আন্ডারস্ট্যান্ড, তাদের হতে আমরা দ্যাম ইউজ করবো অবজেক্ট। হাউ এলস শ্যাল উই মেক দ্যাম আন্ডারস্ট্যান্ড, আর কীভাবে আমরা তাদের বোঝাবো। পরের বাক্যটি ফলো করুন, আর কীভাবে আমি আপনাকে সন্তুষ্ট করব। সো আর কীভাবে হচ্ছে হাউ এলস, তারপর শ্যাল, হাউ এলস শ্যাল আই স্যাটিসফাই উইথ ইউ, আর কীভাবে আমি আপনাকে সন্তুষ্ট করব, বা আর কীভাবে আমি তোমায় সন্তুষ্ট করব। হাউ এলস শ্যাল আই স্যাটিসফাই উইথ ইউ, স্যাটিসফাই পরে সবসময় এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে উইথ বসবে। সো হাউ এলস শ্যাল আই স্যাটিসফাই উইথ ইউ, আর কীভাবে আমি আপনাকে সন্তুষ্ট করব। পরের ইন্টারেস্টিং সেন্টেন্সগুলো লক্ষ্য করুন, যেমন আর কীভাবে আমি সম্পর্কটি চালিয়ে যাব। সো প্রথমে হচ্ছে হাউ এলস, তারপর হচ্ছে শ্যাল, হাউ এলস শ্যাল, সাবজেক্ট হচ্ছে আই, তারপর এখানে ভার্ব হচ্ছে চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া হচ্ছে কন্টিনিউ, তারপর অবজেক্ট হচ্ছে দ্য, সম্পর্কটি দ্য রিলেশন। সো পূর্বাক্যটি হচ্ছে হাউ এলস শ্যাল আই কন্টিনিউ দ্য রিলেশন, আর কীভাবে আমি সম্পর্কটি চালিয়ে যাব। পরের বাক্যটি ফলো করুন, আর কীভাবে আমি তাকে পছন্দ করব। প্রথমে হচ্ছে হাউ এলস, তারপর রঞ্জি হচ্ছে শ্যাল, তারপর সাবজেক্ট হচ্ছে আমি আই, এখানে ভার্ব হচ্ছে পছন্দ করা, সো লাইক। অবজেক্ট হচ্ছে তাকে, আমি এখানে হার লিখেছি, আপনি আপনার মতো করে অবজেক্ট যোগ করতে পারবেন। সো পূর্বাক্যটি হচ্ছে আর কীভাবে আমি তাকে পছন্দ করব। হাউ এলস শ্যাল আই লাইক হার, শেষে কোশ্চেন মার্ক হবে। পরের বাক্যটি ফলো করুন, আর কীভাবে আমি এ বাড়িতে বসবাস করব। সো আর কীভাবে হচ্ছে হাউ এলস, তারপর শ্যাল, সাবজেক্ট হচ্ছে আমি আই, বাক্য হচ্ছে লিভ। হাউ এলস শ্যাল আই লিভ অ্যাট দিস হাউস, আর কীভাবে আমি এ বাড়িতে বসবাস করব। পরের বাক্যটি ফলো করুন, আর কীভাবে আমি আমার ওয়াদা রক্ষা করব। সো প্রথমে হচ্ছে হাউ এলস, তারপর শ্যাল, হাউ এলস শ্যাল আই, খিবর্ত রাখা, ওয়াদা হচ্ছে আমার ওয়াদা হচ্ছে মাই প্রমিস। সো পূর্বাক্যটি হচ্ছে হাউ এলস শ্যাল আই কিপ মাই প্রমিস, আর কীভাবে আমি আমার ওয়াদা রক্ষা করব। ভিউয়ার্স, আপনি এই মজা বাক্যগুলি আপনি হাউ এলস দিয়ে আপনি দৈনন্দিন জীবনে ইংলিশ খামার সেশনে, বিশেষ করে স্পোকেন ইংলিশ বা রাইটিংয়ে আপনি হাউ এলস ব্যবহারের মাধ্যমে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণীর পাশের মানুষের জন্য ইংলিশে শতভাগ কার্যকরী। আপনারা যা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনার বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি চর্চা করলে আপনি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিল দক্ষ হয়ে উঠবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকাশ করে কুরিয়ারের মাধ্যমে খুব দ্রুত আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যে বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশনাল সোসাইটি থেকে বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশনাল সোসাইটির সেলফোন নাম্বারটি লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। আমি আবার বলছি 9733196010। ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহ থেকে বইটি সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আরেকটি বিষয়, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত ফেসবুকে পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, আপনারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, I will see you in another video. Take care. Bye bye.